দৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর উৎপত্তি কথন। হেনমতে দ্বিজ গৃহে কতদিন যায়, আচম্বিতে এক দ্বিজ আইল তথায়। বিবিধ দেশের কথা কহে তপোধন, পঞ্চপুত্র সহ কুন্তী করেন শ্রবণ। দ্বিজ বলে, করিলাম দেশ পর্যটন, বহু নদী তীর্থক্ষেত্রে না যায় গণন। দেখিলাম আশ্চর্য যে পাঞ্চাল নগরে, মহোৎসব দ্রুপদ কন্যার স্বয়ংবরে। দ্রুপদ রাজার কন্যা কৃষ্ণা নাম ধরে, রূপে গুণে তুল্য নাহি পৃথিবী ভিতরে। অজনী সম্ভবা কন্যা জন্মযোগ্য হইতে, যাজ্ঞসেনী নাম তার বিখ্যাত জগতে। দ্রুপদের পুত্র এক রূপ গুণ ধাম, দ্রোণ বিনাশিতে জন্ম ধৃষ্টদ্যুম্ন নাম। এত শুনি জিজ্ঞাসেন পাণ্ডুপুত্রগণ, কহ শুনি দ্বিজবর ইহার কারণ। দ্বিজ বলে, পূর্বে দ্রোণ দ্রুপদের নিত, কতদিনে কলহ হইল আচম্বিত। অভিমানে গেল দ্রোণ হস্তিনা নগর, অস্ত্র শিক্ষা করাইল কৌরব কোমর। শিক্ষান্তে শিষ্যগণে দক্ষিণা মাগিল, দ্রুপদ রাজারে বান্ধি আনিতে কহিল। কুন্তী পুত্র অর্জুন গুরু আজ্ঞা পাইয়া, দ্রুপদ রাজারে বান্ধি দিলেন আনিয়া। অভিমানে দ্রুপদে নারুচে অন্ন জল, কেমনে মারিবে চিন্তে দ্রোণ মহাবল। এই তো ভাবনা বিনা অন্ন নাহি মন, সদা গঙ্গা তীরে রাজা করেন ভ্রমণ। জাজ উপজাজ নামে দুই সহোদর, বেদেতে বিখ্যাত দোহে ব্রাহ্মণ কুমার। উপজাজে দ্রুপদ দেখিল একদিনে, বহু পূজা ভক্তি করল তাহারও চরণে। বিনয় মধুর ভাষে জুড়ি দুই কর, উপজাজ প্রতি বলে পাঞ্চাল ঈশ্বর। 1,00,000 ধেনু দিব অসংখ্য সুবর্ণ, যাহা চাহ দিব মম বাঞ্ছা কর পূর্ণ। মম ইষ্ট কর্ম এই শুনো মহাশয়, দ্রোণ নামে আছে ভরদ্বাজের তনয়। অস্ত্রধারী তার তুল্য নাহি ক্ষিতি মাঝে, পৃথিবীতে নাহি হেন তার সনে যুঝে। দ্বিতীয় পরশুরাম সম পরাক্রমে, হেন বুদ্ধি কর তারে যিনি যে সংগ্রামে। ক্ষত্রিয় অশক্য শক্তি হইয়াছে তাহার, তপ মন্ত্র বলে তার কর প্রতিকার। হেন যজ্ঞ কর হয় আমার নন্দন, তার ভুজ বলে দ্রোণ হইবে নিধন। উপজাজ বলে মনে এই যুক্তি নয়, ব্রাহ্মণের বধ ধর্ম উচিত না হয়। দ্বিজের এতেক বাক্য শুনিয়া রাজন, পুনঃ স্তুতি করি বলিল বচন। দ্রুপদের বিনয় দেখিয়া দ্বিজবর, প্রসন্ন হইয়া বলে শুনো দণ্ডধর। মম জ্যেষ্ঠ ভাই জাজ পরম তপস্বী, বেদ বিশারদ সদা অরণ্য নিবাসী। প্রার্থনা তাহার স্থানে করহ রাজন, তিনি করিবেন তব দুঃখ বিমোচন। উপজাজ বাক্যে গেল জাজেরও সদন, প্রণমিয়া সকল করিল নিবেদন। সদয় হইয়া জাজ করিল স্বীকার, যজ্ঞ আরম্ভিল তবে কৃষৎ কুমার। রানী সহ ব্রত আচরিল নরবর, যজ্ঞ পূর্ণ দিনে জন্ম হইল কোঙর। অগ্নিবর্ণ হইল বীর হাতে ধনুস্বর, অঙ্গেতে কবচ তার মাথায় টোপর। সব্য হস্তে ধরে খর্গ লোকে ভয়ঙ্কর, পুত্র দেখি আনন্দিত পাঞ্চাল ঈশ্বর। তবে সেই যজ্ঞ মধ্যে কন্যার উৎপত্তি, জন্ম মাত্র 10 দিক করে মহাদূতি। অঙ্গের সৌরভ 1 যোজন ব্যাপিত, সুরাসুর যক্ষ রক্ষ গন্ধর্ব বাঞ্ছিত। পুত্র কন্যা 2 জনে যজ্ঞেতে জন্মিল, হেন কালে আকাশে আকাশবাণী হইল। এ কন্যায় হইল জন্ম শুনো বিবরণ, ইহা হইতে ক্ষত্র সব হইবে নিধন। কুরুবংশ ক্ষয় হবে এ কন্যা হইতে, এই পুত্র জন্ম হইল দ্রোণ বিনাশিতে। এতেক আকাশবাণী শুনি সর্বজন, জয় জয় শব্দ কইল পাঞ্চালের গণ। যত বীর যোদ্ধাগণ ছাড়ে সিংহনাদ, আনন্দে দ্রুপদ রাজ ত্যাজিল বিষাদ। কন্যা তনয়ের নাম
তখন, দৃষ্টদ্যুম্ন বলিয়া ডাকিল সর্বজন। কৃষ্ণ অঙ্গে কৃষ্ণা নাম থুইল নন্দিনী, পিতৃনামে দ্রৌপদী যজ্ঞের যাজ্ঞসেনী। সম্প্রতি হইবে সে কন্যার স্বয়ম্বর, দেখিতে আইল যত রাজরাজ্যেশ্বর। দ্বিজ মুখে শুনিয়া এতে সমাচার, যাইতে হইল চেষ্টা তথা সবাকার। পুত্রগণ চিত্ত জানি ভোজের নন্দিনী, সবাকার প্রতি দেবী কহেন আপনি। বহুদিন কইলাম এ স্থানে বসতি, এক স্থানে বহুদিন নাহি শোভে স্থিতি। চলো যাব তথাকারে যদি লয় মন, শুনিয়া স্বীকার করিলেন ভ্রাতৃগণ। পুত্র সহ কুন্তি দেবী করেন বিচার, হেনকালে আইসেন ব্যাস সদাচার। প্রণাম করিয়া তারে ভোজের নন্দিনী, পঞ্চভাই প্রণমেন লোটায় ধরণী। আশীর্বাদ করিলেন মুনি সবাকারে, কাশী কহে ভবার্ণবে শুনে যাবে পারে।